মানুষের কলব নষ্ট হয় 5 কারণে। কথা বলেন, কয় কারণ? মানুষের কলব নষ্ট হয় কয় কারণে? আর কলব যদি নষ্ট হয়, ইবাদত মজা লাগে না, নামাজ মজা লাগে না, হেদায়েতের পথ ভালো লাগে না। 1 নাম্বার, যাদের অসৎ বন্ধু বান্ধব থাকে, নিজে ভালো কিন্তু বন্ধু বান্ধব খারাপ, এক সময় সে খারাপ হবেই, এতে কোনো সন্দেহ। আপনি সিগারেট খান না, কিন্তু আপনার 3 জন বন্ধু আছে, তারা খায়, আপনি নিশ্চিত থাকেন অচিরে আপনি সিগারেট ধরবেন। আপনার ছেলেটা ধূমপান করে না, কিন্তু সে যাদের সাথে চলে তারা কি করে? ধূমপান করে। আপনি নিশ্চিত থাকেন আপনার ছেলে একদিন ধূমপান করবে। আবার আপনার ছেলে যার সাথে চলে তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনি নিশ্চিত থাকবেন আপনার ছেলে একদিন নামাজি হবে। আমাদের সমাজে কিশোর গ্যাং নামে অপরাধ আছে। কিশোর গ্যাং, যেটা আপনারা আজ থেকে 20-25 বছর আগে শুনতেন না, কিন্তু কিশোর গ্যাংয়ের কাছে প্রশাসনের লোকেরাও কি অসহায়, কিচ্ছু করতে পারে না। আইনের মার পেচে তারা মানে কি হয়, মুক্ত হয়ে যায়। আমাদের বাংলাদেশের আইনে 18 বছর 20 বছরের আগে তাকে বলা হয় কিশোর। তো সে যদি কোনো অপরাধ করে, এটাকে বলে সে নাবালক অবস্থা করছে, তাকে বালেগ অবস্থায় যে শাস্তি দেওয়া যাবে, এই শাস্তি তাকে দেওয়া যাবে না। এই আইনের কারণে দেশের আইন শৃঙ্খলার অবনতি হয়েছে, বরং উন্নতি কি হয়নি। ইসলামের আইডিয়া হচ্ছে একটা ছেলে একটা মেয়ে কখন অ্যাডাল্ট হয়? যখন সে যুবক হয়। যখন কি হয়? এক কথায় তার মধ্যে যখন যৌবন আসে, যৌবিক চাহিদা যখন আসে, তখন সে অ্যাডাল্ট। একটা মেয়ে তার যখন পিরিয়ড শুরু হয়, তখন থেকে সে অ্যাডাল্ট। কিন্তু এটারে বাদ দিয়া এটার বানাইছে কয় বছর? 18 বছর। এই যে আইন যারা তৈরি করছে, তাদের এই আইনের কারণে সমাজের মধ্যে অপরাধ বাড়ছে। বর্তমান বাংলাদেশে যত ক্রাইম হয় আপনারা দেখবেন ম্যাক্সিমাম হইল কিশোর বয়সের, এগুলি 18 বছরের নিচে। মদ, গাঁজা, ছিনতাইয়ের ঘটনা বুড়া বয়সে কেউ করে নাকি? 18 বছরের আগে। তা আপনি কি আইন করলেন যে আইনের দ্বারা অপরাধ আরো বাড়ল? ঢাকা শহরে একটা জায়গা আছে মোহাম্মদপুর, আপনারা নাম শুনছেন। বাংলাদেশের মধ্যে বর্তমানে সবচেয়ে আতঙ্কের জায়গা হলো ঢাকা মোহাম্মদপুর মিরপুর এলাকা। দলে 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 কিশোর গ্যাং বাইর হইতেছে, যারে পারতেছে কোবাইতেছে, চিন্তাই করতেছে, কিন্তু প্রশাসন তাদের কাছে কি অসহায়। একটা জাতিকে নৈতিক চরিত্র ভালো করতে হইলে কঠোর শাসনের বিকল্প কিছু নাই। কিসের আপনি 18 বছরের জন্য অপেক্ষা করছেন? যখন থেকে বালেগ হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 7 বছর বয়স থেকে নামাজের কি করো? হুকুম করো। আর 10 বছর থেকে কি করো? নামাজ না পড়লে মাইট দাও। তাহলে শাসনটা শুরু হওয়ার কথা ছিল কয় বছর থেকে? 10 বছর থেকে। আর এটারে বানাইছে কয় বছর? 18 বছর। সেজন্য সমাজের মধ্যে অপরাধ বাড়তেছে। বাচ্চারা, এই যে ছেলে মেয়ে, তাদেরকে যদি আপনি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে না পারেন, আপনি জীবনে ও সমাজ থেকে অপরাধকে দূর করতে পারবেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে যখন আমলনামা ওজন দেয়া হবে, উত্তম চরিত্র সবচেয়ে বেশি ভারী হয়ে যাবে। হাসরের ময়দানে নামাজ, রোজা, হজ, যাকাত সমস্ত আমলের চেয়ে উত্তম চরিত্রের আমলনামাটা সবচেয়ে বেশি ভারী হবে। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তির চরিত্র ভালো সে সহজে জান্নাতে চলে যাবে। চরিত্র ভালো মানে কি? মিথ্যা কথা বলে না, আমানতদারি খেয়ানত করে না, কারো সম্পদের দিকে নজর দেয় না, কারো কোনো ক্ষতি করে না, তার দ্বারা কারো ক্ষতি হোক সে এটা কখনো চায় না, কাউকে অশ্বাসা দেয় না, খারাপ বুদ্ধি দেয় না। সে তার চরিত্রকে এমনভাবে ধারণ করে যে আমি জীবনে যা করছি, আমার আমল, আমার জীবন, আমার চলা, আমার ফেরা সবকিছু কে দেখতেছেন? আল্লাহ পাক দেখতেছেন। আরেকটা কথা বলি,
দিনে দিনে আমরা আমাদের সন্তানদেরকে শাসন করা থেকে দূরে সরে গেছি। আগে যেই শাসন স্কুলে, মাদ্রাসায়, বাড়িতে হইতো, এই শাসন এখন আর আসেনি, নাই। সবাই ব্যস্ত মোবাইল নিয়ে। এই মোবাইলে সারা দুনিয়া ধ্বংস করে দিবে একদিন, নিশ্চিত থাকেন। এই মোবাইলের কারণে পৃথিবী অর্ধেক ধ্বংস হবে। বাপ মা ছেলে মেয়ে সবার হাতে হাতে কি মোবাইল, কেউ কাউকে কোনো খবর নেয় না। আপনার ছেলের একটা সময় ছিল মাগরিবের পরে বাড়িতে আসলে মা বাপ শাসন করতো, তুই এতক্ষণ আসিলি কই? এখন আর এই শাসন আসেনি, নেই। আমরা আমাদের মতো করে হয়ে গেছে, আমাদের মতো করে চিন্তা করতেছি। বর্তমানে খুন একটা কি হয়ে গেছে সহজ, কারণ বিচার নাই তো। জানে খুন করলে কি হবে না, বিচার হবে না, যার কারণে কি হয়, খুন হয়। জানে দর্শন করলে বিচার হবে না, যার কারণে দর্শন হয়। ইসলামে দর্শনের শাস্তি হলো মৃত্যুদণ্ড, তাও এটা গোপনে দিতে পারবে না, এটা দিবে কিভাবে, প্রকাশ্যে হাজার হাজার মানুষের সামনে, যাতে সবাই কি পায়, ভয় পায়। ওই দিন আমি দেখলাম ইয়ামানের একটা ভিডিও দেখলাম, একজন দর্শন করেছেন নাবালক বাচ্চাকে, তাকে হাজার হাজার মানুষের সামনে শাস্তি দেওয়া হলো। সারা দেশ ঠান্ডা। আর আমার দেশে কবে কার ফাঁসি হয়, আদৌ হয় কিনা কোনো খোঁজ খবর, এই বিচার দিয়া কখনো দেশ ঠান্ডা হবে না। সৌদি আরবে একটা মসজিদ আছে, আমাদের দেশে এটার লোকেরা কয় কল্লা কাটা মসজিদ। বলেন কি কাটা মসজিদ? কল্লা কাটা, মানে সেখানে নিয়ে জুমার দিন কি করে, মৃত্যুদণ্ড ব্যক্তি কল্লা কাটে। যার কারণে সৌদি আরবে আপনি বলেন তো, আমাদের দেশের চাইতে অপরাধ অনেক কম না? অনেক কম। সৌদি আরবে প্রকাশ্যে কেউ অপরাধ করতে পারে না, আর ধরা পড়লে কি নাই, ক্ষমা নাই। কিন্তু এখানে দিনই দুপুরে চিন্তা হচ্ছে, সকালবেলা হচ্ছে, বিকালবেলা হচ্ছে। এই জন্য হলিউডের একটা কি চলছে, একটাই কারণ, আমরা আমাদের বাচ্চাগুলাকে নৈতিক শিক্ষা দিতে পারি নাই। তা আজকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের সুন্নাহ নিয়ে আমরা কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। শুনেন, চরিত্র যার ভালো নাই, তার মানসিক কি নাই, শান্তি নাই। যারা নামাজ রোজা করে, ইসলামের পথে থাকে, তাদের হৃদয়ের মধ্যে একটা প্রশান্তি কি থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ। হাশরের ময়দানে বান্দার আমলনামাকে ওজন দেওয়া হবে, আমলনামাকে ওজন দেওয়া হবে। যার নেকের পাল্লা ভারী হবে তার জন্য সুসংবাদ, আল্লাহ তাকে মাফ করে দিবেন, চিরস্থায়ী জান্নাত তার জন্য ঘোষণা দেওয়া হবে। আর যার নেকের পাল্লা হালকা হবে, বদের পাল্লা ভারী হবে, তার জন্য কঠিন আযাবের ব্যবস্থা আল্লাহ পাক করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলছেন দুটি পথ, একটি হলো হেদায়েতের রাস্তা, আরেকটি হলো গোমরাহির রাস্তা। নবীরা যেই পথে মানুষকে ডেকেছেন সেটি হলো হেদায়েতের পথ, আর নবীদের পথের বাইরে যারা যাবে সেটা হলো গোমরাহ। এটা যদি ইসলামের লেবাস পরেও পড়ে, সেই পথের মধ্যে গোমরাহি আছে, হেদায়েত খুঁজে পাওয়ার কোনো সম্ভাবনা নেই। আমার দেশে ইসলামের মোড়ল লাগাইয়া, ইসলামের লেবাস লাগাইয়া মানুষকে ধোঁকা দেয়, এরকমের ইসলাম সমাজে আছে নাকি নাই? আমি আপনাদেরকে একটা মজার কথা বলব। বাংলাদেশে প্রাণী হত্যা করা এটা কিন্তু অপরাধ। আপনি একটা বিড়াল মারতে পারবেন না, কুকুর মারতে পারবেন না, এটা কিন্তু ভালো, আইনটা কি ভালো। কিন্তু বিভিন্ন মাজারগুলোতে যে সমস্ত কাজকর্ম হয়, একটা উদাহরণ দিই আপনাদেরকে। বাংলাদেশের বাগেরহাটে একটা মাজার আছে, এই মাজারটা হযরতে খান জাহান আলীর মাজার। আপনারা নাম শুনছেন তো? ওইটার পুকুরের মধ্যে একটা বা দুইটা কুমির আছে। ওই এলাকার লোকেরা এই মাজারের মধ্যে বিভিন্ন সময় মান্নত করে। বলেন তো কি করে? তো মান্নতটা কি করে?
মুরগি, হাঁস, ছাগল, কুকুর, কুকুরও করে, দেখলাম ওই দিন কুকুর নিয়ে দিয়ে গেছে। এখন এই যে কুমিরকে খাওয়াবার জন্য মান্যত করলো, এটা হালাল না হারাম? হারাম। জায়েজ না না জায়েজ? না জায়েজ, শিরিক। আল্লাহ ছাড়া কারো নামে মান্যত করা জায়েজ আছে, তবে কার নামে? এছাড়া কারো নামে মান্যত করা যাবে না। মসজিদের নামে মান্যত করা যাবে না, কাবা শরীফের নামে মান্যত করা যাবে না, নবীর নামে মান্যত করা যাবে না, মাজারের নামে, কবরের নামে, কবরস্থানের নামে, কোনো ব্যক্তির নামে মান্যত করা যাবে না, পীরের নামে, খাজার নামে মান্যত করা যাবে না। মান্যতটা শুধু হবে কার নামে? শুধু আল্লাহর নামে। এখন এখানে দেখেন, মান্যত করলো খানজাহান মাজারের নামে, করার পরে আবার মুরগি নিয়ে, হাঁস নিয়ে, ছাগল নিয়ে ওখানে যায়, যাইয়া এটা কারে খাইতে দেয়? কুমিরকে খাইতে দেয়। সব কিন্তু আবার কুমিরের পেটে যায় না, কিছু মানুষ রূপী কুকুর, ওখানে কুমিরও কি আছে, ম্যাক্সিমামটা যায় মানুষ রূপী কুমিরের পেটে। এই যে জীবিত একটা ছাগল কুমিরের সামনে ছেড়ে দেওয়া, এটা কি মানবিক না অমানবিক? কত বড় অমানবিক, চিন্তা করেন। কুমিরকে আপনি কেন খাওয়াচ্ছেন? কুমিরকে যে এত বছর ধরে লালন পালন করলো, যারা এটারে পাললো, খাওয়াইলো, তাদেরকে যদি কুমিরের সামনে নামায় দেওয়া হয়, আর কুমিরটা যদি হয় ক্ষুধার্ত, তাদেরকে চুমা দিব না, তাদেরকেও খাবো? মানুষের কমন সেন্স চিন্তা করেন। তবে একটা কথা বলি, বাংলাদেশে যতগুলা মাজারে মান্যত হয়, যে যার মাজার, উনি কি 1 টাকাও সেখান থেকে পায়? পায় না। একটা কুকুর, তারও তো জীবন আছে। যেই না একজন পাপিষ্ট নারী একটা কুকুরকে পানি পান করাবার কারণে আল্লাহ তারে মাফ করে জান্নাতি ঘোষণা দিলেন, আর সেই মুসলমানেরা জীবিত কুকুর কুমিরের পেটে চলে যাচ্ছে, কুকুরটাকে বাঁচাবার চেষ্টা করে না, জীবিত হাঁস, মুরগি, ছাগল নিয়ে কুমিরের পেটে দিয়ে দেয়। তারা কখনো হেদায়েতের রাস্তায় থাকতে পারে না, তারা গোমরা, তারা হলো মুশরিক। বলেন তারা কি? মুশরিক। আমার জীবনে ভালো মন্দ সবটা কে করেন? আল্লাহ পাক করেন। প্রত্যেকটা জায়গায় শিরিক হচ্ছে। এক এক মাজারে এক এক জিনিস দিয়া কি করে আপনি শিরিক করে। যেমন খানজাহানের মাজারে শিরিক চলছে কুমির দিয়া, এরপরে বাইজিদ বুস্তামির মাজারে শিরিক চলতেছে কচ্ছপ দিয়া, কাটরা দিয়া, এরপরে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে কি বলে শিরিক চলতেছে গজাল মাছ দিয়া। গজাল মাছ এটা দেখতে এমনিতেই কি ভয়ানক। আপনারা দেখছেন কিনা, আমি ছোটবেলায় দেখছি আমাদের এলাকায় মানুষেরা ওই যে নাইল্লা কাটতো, আপনারা কি করেন এটাকে, তো নাইল্লা কাটতে গেছে, এখন গজাল মাছের পোনা যে আছে ওইগুলারে ডিস্টার্ব করছে, গজাল মাছে আইসা কামড় দিয়ে মাংস নিয়ে গেছে। এটা এমনি রাক্ষসী মাছ। এখন এগুলারে মানুষে মুড়ি খাওয়ায়, খই খাওয়ায়, চিরা খাওয়ায়, এটি খাইতে 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 এক একটা এত বড় বড় হইয়া পড়ে আছে, কারণ কাম কাজ তো নাই, খাইয়া খাই একটা গাবুরের মতো হচ্ছে। সেই কোনো না কোনো মাজারে আপনি দেখবেন শিরিক হচ্ছে। এরপরে বিভিন্ন মাজারের মধ্যে কবুতর আছে না, বলেন তো কি কবুতর? এই জালালি কবুতর। আমাদের দেশের লোকেরা মনে করে এটা খাওয়া যাবে না, এটা খাওয়া 1 কোটি বার জায়েজ আছে, কিন্তু খায় না ভয়ে যে এটা শাহজালাল নাকি নিয়ে আসছে। কবুতর একটা পাখি, এটা সব দেশেই তো আছে। আচ্ছা, আপনারা যারা উমরা করতে গেছেন, মক্কা মদিনায় কবুতর আছে না? এখান থেকে কম না বেশি? অনেক বেশি। এই জিনিসগুলি দিয়ে শিরিক করে আমাদেরকে কি দেয়? তারা ধোঁকা দেয়। আল্লাহ পাকের হাবিব বলেছেন, আল্লাহ ছাড়া কারো নামে মান্যত করা যায় না, আর আল্লাহ ছাড়া কারো নামে কসমও করা যায় না। আমার ভালো মন্দ এটা কে দেয়? বলেন, জোরে বলেন, কে দেয়? আল্লাহ পাক দেন। এখন আসেন, এই যে মানুষ হেদায়েতের পথে নাই, সবচেয়ে বড় কারণ হলো তার কলব কি নষ্ট হয়ে গেছে। কলব কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। আমরা আল্লাহর জিকির থেকে অনেক দূরে সরে গেছি, আমরা জিকির থেকে অনেক দূরে চলে গেছি। 24 ঘন্টা কার জিকিরে থাকার কথা ছিল? আল্লাহ পাকের। আল্লাহ পাক বারবার কোরআনে বলছে, অযকুরুল্লাহ, তোমরা জিকির করো কার?
আল্লাহর। আল্লাহ পাকের জিকির সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আবার রাসূল বলছেন আফজালু যিকরি তিলাওয়াতিল কোরআন, শ্রেষ্ঠ জিকির হলো কোরআনের তেলাওয়াত। আবার আরেক জায়গায় রাসূল বলছেন আফজালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে জিকির, এই জিকির মানুষের কলব, মানুষের হৃদয়কে কি করে? পরিচ্ছন্ন রাখে। তো আমার কলিজার ভাইয়েরা, ইমাম ইবনুল কাইয়ুম রাহিমাহুল্লাহ তিনি বলেছেন মানুষের কলব নষ্ট হয় 5 কারণে। কথা বলেন, কয় কারণ? মানুষের কলব নষ্ট হয় কয় কারণে? আর কলব যদি নষ্ট হয়, ইবাদত মজা লাগে না, নামাজ মজা লাগে না, হেদায়েতের পথ ভালো লাগে না। 1 নাম্বার, যাদের অসৎ বন্ধু বান্ধব থাকে, নিজে ভালো কিন্তু বন্ধু বান্ধব খারাপ, এক সময় সে খারাপ হবেই, এতে কোনো সন্দেহ। আপনি সিগারেট খান না, কিন্তু আপনার 3 জন বন্ধু আছে, তারা খায়, আপনি নিশ্চিত থাকেন অচিরে আপনি সিগারেট ধরবেন। আপনার ছেলেটা ধূমপান করে না, কিন্তু সে যাদের সাথে চলে তারা কি করে? ধূমপান করে। আপনি নিশ্চিত থাকেন আপনার ছেলে একদিন ধূমপান করবে। আবার আপনার ছেলে যার সাথে চলে তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনি নিশ্চিত থাকবেন আপনার ছেলে একদিন নামাজি হবে। কারণ মানুষ তার বন্ধুর চরিত্রে কি হয়? প্রভাবিত হয়। এই জন্য ছেলে মেয়ে কারে বন্ধু বানায়, এটা খোঁজ খবর রাখার দরকার আছে নাকি নাই? 1 নম্বরে তিনি বলেছেন অসৎ বন্ধু বান্ধব যাদের থাকে, যে সমস্ত বন্ধু বান্ধবেরা অসামাজিক কাজকর্ম করে, তাদের সাথে যদি চলাফেরা করো তোমার কলব নষ্ট হয়ে যাবে, আল্লাহর ইবাদত, আল্লাহর গোলামি তোমার কাছে ভালো লাগবে না। 2 নম্বরে যারা অধিক পরিমাণে খায়, খাইতে বসলে খাইতেই থাকে, খাইতেই থাকে, খাইতেই থাকে, খাইতে খাইতে পেট একটা তরমুজের মতো বানাইছে। আমার কলিজার ভাইয়েরা, অধিক যারা খায় তারা ইবাদত করতে পারে না, তারা অলস হয়ে যায়। 3 নম্বরে যারা অধিক ঘুমায়, কখন ফজরের আজান হয় খবর নাই, কখন জোহরের আজান হয় খবর নাই, খালি ঘুমায় ঘুমায় ঘুমায়। এমনও পরিবার আছে আগের দিন রাত 12টায় ঘুমায়, পরের দিন 10টা বাজে জাগে, আছে না? অলস পরিবার। কি পরিবার? অলস। সকালবেলা যারা ঘুম থেকে জাগ্রত হয়, ফজরের আগে যারা ঘুম থেকে উঠে হাঁটাহাঁটি করে নামাজ পড়ে, তাদের শরীর ভালো থাকে না খারাপ থাকে? মনে কষ্ট পাবে অনেকে, চাকরিতে গেছে, টাকা পয়সার অভাব নাই, এখনো অসুখে ধরে নাই, সমানে খায় সমানে ঘুমায়, ঘুমাইতে 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 খাইতে খাইতে সম্পদ কিছু বানাইয়া 50 বছর যখন বয়স হয়েছে, এখন চতুর্দিক থেকে রোগে ধরছে। এখন সকালবেলা ঘুম থেকে উঠে ঠিক, তবে নামাজের মহব্বতে না, এখন ওঠে একটু হাঁটাহাঁটি করে সুস্থ থাকা যায় নাকি? এই রকমের ডায়াবেটিক্সের রোগী আমাদের দেশে আসেনি? তো তুমি আগে কোথায় ছিলা? খালি পায়ে রাসূল হাঁটতেন, সুবহানাল্লাহ, বাড়ির যে কয়েন। মাটির সাথে যাদের সম্পর্ক, তাদের মন মানসিকতা কি থাকে? নরম থাকে। আজও গ্রামে গেলে খালি পায়ে হাঁটতে মন চায়। গ্রাম আসলে ভালো, গ্রাম শহরের চেয়ে কি অনেক ভালো। এ ব্যাপারে আরেকদিন কথা বলবো। তো অধিক পরিমাণে যারা ঘুমায় তাদের কলব কি হয়? নষ্ট হয়, তাদের কাছে ইবাদত ভালো লাগে না। 4 নাম্বার, যেই ব্যক্তির মধ্যে অধিক আশা আকাঙ্ক্ষা, অনেক পাবো, অনেক চাবো, অনেক করব, অনেক ধনী হব, অনেক চাহিদা, যাদের সম্পদের চাহিদা, টাকা পয়সার চাহিদা, অনেক বড় কিছু চাহিদা নিয়ে সবসময় যারা ঘুরে, এই চাহিদার কারণে তার কলব নষ্ট হয়ে যায়। রাসূলের কাছে একজন সাহাবা, পুরা হাদিসটা বলবো না, এসে বলেন হুজুর আপনি দোয়া করেন আল্লাহ যেন আমার ব্যবসাটা বড় করে। রাসূল কয় না, এই দোয়া করা যাবে না। আবার গেছে, কয় রাসূল আপনি আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন আমার ব্যবসাটা কি করে? বড় করে। রাসূল কয় না, এই দোয়া করবো না। আবার গিয়া 3য়বার বলতেছে, রাসূল আপনি দোয়া করেন আল্লাহ যেন আমার ব্যবসায় বরকত দেয়। আল্লাহ রাসূল তার প্রতি বিরক্ত হইয়া দোয়া করছে, আল্লাহ তার ব্যবসায় বরকত দিয়ে দাও। হাদিসের শেষ পর্যায়ে আসছে, এমন সম্পদের মালিক সে হয়েছিল, পরবর্তীতে নামাজ পড়ার সময়ও তার হাতে ছিল না। এটা সহিহ হাদিস। এত সম্পদ পেয়েছে, নামাজ পড়ার আর কি পায় না সুযোগ। আমাদের দেশেও যারা ক্ষমতা পায়, সম্পদ পায়, আল্লাহরে মনে রাখে না, আল্লাহরে ভুলে যায়।
আমাদের দেশে যারা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, এই শ্রেণীর লোকেরা দান সৎকা করে বেশি, কিন্তু যখন সম্পদ অনেক বেশি হয়ে যায়, আগে টিনের ঘর ছিল দান সৎকা করছে বেশি, এখন বিল্ডিং বানায়া দান সৎকা ভুলে গেছে হাজার হাজার মুসলমান আছে বাংলাদেশে। কথা সত্য নেই? কথা সত্য। আকাঙ্ক্ষা বাড়ছে। বলেন কি বাড়ছে? 5 নাম্বার, আল্লাহ ব্যতীত যারা অন্য কিছুকে কলবের মধ্যে জায়গা দেয়, আল্লাহরে বাদ দিয়া গায়রুল্লাহর পূজা করে, মানুষের মহব্বত কলিজার ভিতরে ঢুকায়। পৃথিবীতে যত মানুষ পশু পাখি আছে যারে আমরা ভালোবাসবো, আমাদের ভালোবাসা হবে কার জন্য? ভালোবাসাটা আল্লাহর জন্য হবে, কিন্তু আল্লাহরে বাদ দিয়া কাউকে ভালোবাসা জায়েজ? আল্লাহ পাক আমার জন্য সবকিছু করে দিবেন, এই চিন্তা চেতনা বাদ দিয়া কোনো না কোনো পীর, কোনো না কোনো আলেম, কোনো না কোনো ওস্তাদের দিকে ঝুঁকে গেছে যে উনি যদি ভালো চায়, ভালো দোয়া করে আমার জন্য ভালো হবে। এই রকমের আকীদার মানুষ আমাদের সমাজে কম না বেশি? একেবারে কলব গেছে। আপনি যাকেই ভালোবাসেন আল্লাহর জন্য, যাকে শত্রু বানাবেন তাকে কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ ছাড়া কারোর জন্য ভালোবাসা দেওয়া জায়েজ নাই। তাহলে জানলাম কলব নষ্ট হয় 5 কারণ। বলেন কয় কারণ? 1 নম্বরে অসৎ বন্ধু, 2 নম্বরে বেশি খাওয়া, 3 নম্বরে বেশি ঘুমানো, 4 নম্বরে অনেক বেশি আশা আকাঙ্ক্ষা করা, আর 5 নাম্বার আল্লাহ ছাড়া নিজের কলবের ভিতরে কাউকে জায়গা দেওয়া যাবে না। আমার কলব জুড়ে থাকবেন একজন, তিনি কে? আমার হৃদয়ের মধ্যে আল্লাহ ভাস করবেন, আল্লাহর নাম। উষ্টা খাইয়া পড়ছেন, কার নাম? বিপদের কথা শুনছেন, কার নাম? মৃত্যু সংবাদ শুনছেন, কার নাম? আল্লাহ নাম। সব সময় আল্লাহ নাম। এবার আসেন, এই যে খাবার আমরা খাই, খাবার খাই না আমরা? দাওয়াত দিলে দাওয়াত খান না আপনারা? দেখেন, একটু মনোযোগ দিবেন। খাবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ তরিকায় খাবেন। খাবারের আদব হইল 16টা। বলেন খাবারের আদব কয়টা? খুবই গুরুত্বপূর্ণ কথা, নিজে শুনবেন আবার যায় প্রচার করবেন। রাসূল বলছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার কাছ থেকে একটা আয়াত যদি শোনো, শিখো, এটা মানুষের কাছে কি করো? প্রচার করো। তাহলে খাবারের আদব কয়টা বলেন তো? 1 নাম্বার, বান্দা যখন খাবারের পাত্রে খাবার নিয়ে বসবেন, খাবার শুরু হবে ডান দিক থেকে। বলেন কোন দিক থেকে? পাত্রের ডান দিক থেকে খাবার আগে সেখান থেকে নিবেন। 2 নাম্বার, যখনই কোনো কিছু খাবেন আল্লাহর নামে শুরু করবেন, বিসমিল্লাহ বলে খেতে হবে। কি বলে? এক কথায় বলে দিই, যারা বিসমিল্লাহ বলে না খাবারের সময়, তাদের সাথে আরেকজন খায়, হেডাকে নিশ্চিত। বিসমিল্লাহ বলে খাইলে খাবারে বরকত পাবেন, বিসমিল্লাহ বলে খান না। 3 নাম্বার, যদি খাবার খাওয়ার সময় পড়ে যায়, এটা উঠাইয়া খাবেন। কি করে খাবেন? আর বিয়ার অনুষ্ঠানে যায় দেখেন কেমনে ভাত ফালায়, গরিবরে দেয় না, গরিবরে ড্রামে ড্রামে খাবার ফালায় দেয়। 4 নম্বরে, যখন খাবেন খাবারের প্লেট পরিষ্কার করে খাবেন, আঙ্গুল দিয়া চেটে চেটে খাবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার খাচ্ছেন, হযরত ওমর আঙ্গুল দিয়ে প্লেটকে এমন ভাবে চেটে চেটে খাচ্ছেন, মনে হয় যেন প্লেট ধৌত হয়ে গেছে। পাশে একটা লোক হাসতেছে, এই অবস্থা দেখে হযরত ওমর রাগ করে বললেন, কারো হাসির কারণে রাসূলুল্লাহর সুন্নাহ আমি ছেড়ে দিতে পারি না, কারণ রাসূলের সুন্নাহ দেখে যারা হাসে তারা হলো বেয়াকুব। তারা কি? হযরত ওমর বলেছেন, যারা রাসূলের সুন্নাহকে অপছন্দ করে তারা বেকুব, ব্যাককল। বলেন তারা কি? ব্যাককল। প্লেটটা চেটে চেটে খাওয়া সুন্নত। রাসূল বলছেন এখানে বরকত, এখানে কি? 6 নাম্বার, খাবারের প্রশংসা করা, এটা সুন্নত। কারো বাড়িতে খাইছেন, বেয়ার বাড়িতে খাইছে, খাওয়ার পরে প্রশংসা করার চেয়ে দোষটাই বেশি ধরে। এমন বেআইন আমাদের সমাজে আছে না নাই? বিশেষ করে ছেলের শ্বশুর বাড়িতে খাইলে দোষ ধরতে হয়, ডালটা ভালো হয় নাই, তরকারিটা ভালো হয় নাই। এই অভ্যাস আমাদের সমাজে আসেনি? মানে খাবার খাইছে আরেকজনের বাড়িতে, যতক্ষণ বাড়ি পর্যন্ত পৌঁছায় না, গাড়িতে বসে বসে খাবারের কি করতেছে? বদনাম করতেছে। তরকারির ঝোলটা ভালো হয় নাই, লবণ বেশি হয়েছে অথবা কম হয়েছে, কি যে দিছে ভালো করে খাইতাম না। এই অভ্যাসটি আমাদের মধ্যে আসেনি? মহামারী, মহামারী। এই খানা, এই
এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো পানি যখন খাবেন 3 শ্বাসে খাবেন। এদিকে তাকান, কয় শ্বাস? পানি ঢক ঢক করে খাওয়া শুরু করবেন, এটা সুন্নতের খেলাফ। একটু একটু করে খাবেন, তাহলে গলার মধ্যে বান পড়ার কোনো সম্ভাবনা কি নাই, একটু একটু করে খাবেন। 8 নাম্বার, যখন অনেক লোক একসাথে খাইতে বসবেন তাইলে ডান পাশের ব্যক্তিকে আগে দিবেন, এটা সুন্নত, এখানে বরকত। যেমন 10-12 জন একসাথে খাইতে বসছে, আগে কোন পাশের লোকেরে দিবেন? ডান পাশের লোক থেকে, ডান দিক থেকে শুরু। এক কথায় মুসলমানের যত খাবার ডিস্ট্রিবিউট হয় সব কোন দিক থেকে? ডান দিক থেকে। এরপরে 9 নাম্বার, পানাহারে অহেতুক খরচ করা যাবে না। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলি, এই অভ্যাসটা আমাদের মধ্যে আছে। সেটা হলো, আমরা যখন কাউকে দাওয়াত দেই 8 রকম 10 রকম 16 রকম তরকারি করি, যেটা খাইতে পারে না, এটা উচিত না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের খেলাফ, এটা করা যাবে না। টাকা থাকলেই এটা করা যাবে না। আপনি যখন কাউকে দাওয়াত দিবেন 1টা 2টা 3টা তরকারি সর্বোচ্চ হইতে পারে। কেন? কারণ হলো, আপনি যে এতগুলো আইটেম করছেন এটার দ্বারা তার তৃপ্তির চেয়ে বিরক্তিটা কি হয়? বেশি হয়। অপচয়টা কি হয়? বেশি হয়। একটা ঘটনা মনে পড়ছিল সাহাবায়ে কেরামের, সেদিকে গেলাম না, এতটুকু বলবো, অনেক আইটেম করার মধ্যে কি নাই? গৌরব নাই। আইটেম কম হবে, মানুষ খাবে তৃপ্তি সহকারে যতটুকু সুন্নাহ তরিকায়, কিন্তু আইটেম কি করতে হবে? কমাইতে হবে। এরপরে 10 নাম্বার, প্রয়োজন ছাড়া বাম হাতে খাওয়া যাবে না। আপনি ডান হাতে ব্যথা পাইছেন, আর বাম হাতে খাওয়ার মধ্যে দোষের কিছু নাই, কিন্তু কিছু আছে ফ্যাশন কইরা চামচ দিয়ে বাম হাতে খায়, এরকম আছে নি? বলেন, ফ্যাশন কইরা, বলেন কি কইরা? ফ্যাশন। তা আপনি কি ফ্যাশন করতেন? দুনিয়া পাইছেন ডান হাতে খাবেন। সমস্ত নবীরা ছিল ডানপন্থী, বলেন কি পন্থী? আর যত দুনিয়ার নষ্টা ভ্রষ্টা সবগুলো ছিল বামপন্থী। হাতে ব্যথা ভিন্ন কথা, হাত ভাঙ্গা ভিন্ন কথা, কিন্তু প্রয়োজন ছাড়া বাম হাতে খাওয়া যাবে না। 11 নাম্বার, বিনা কারণে দাঁড়িয়ে পানি খাবেন না। দাঁড়িয়ে পানি খাওয়া জায়েজ আছে, দাঁড়িয়ে পানি খাওয়া কি আছে? জায়েজ আছে, তবে বিনা কারণে দাঁড়ায় খাবেন না। সুযোগ থাকলে বসে খাবেন, কিন্তু এমন জায়গায় পানি খাচ্ছেন বসার কোনো কি নাই, সুযোগ নাই, তাইলে আপনি দাঁড়ায় খাইতে পারেন, এখানে কোনো অসুবিধা নাই। এরপরে 12 নাম্বার, হেলান দিয়া খাবেন না। হেলান দিয়া খাইলে খাবার একটু বেশি চলে যায় পেটের ভিতরে। কিছু লোক আছে না হেলান দিয়ে খায়, না, হেলান দিয়ে খাবেন না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের কি খেলাফ। হেলান দিয়ে খাওয়া যাবে না। এরপরে 13 নাম্বার, খাবারের পাত্রে বা পানির পাত্রে ফু দিয়ে খাওয়া যাবে না। যদিও চা খাওয়ার সময় আমাদের এটা মনে থাকে না। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বড় বিজ্ঞানী ডাক্তার আর কেউ আছে নাকি? না। এখন বিজ্ঞান বলতেছে হ্যাঁ, ফু দিয়ে খাওয়া যাবে না, কারণ আমরা যে শ্বাস ফেলি এটা কি কথা কয় না, কার্বন ডাই, আর যেটা গ্রহণ করি এটা কি অক্সিজেন। যেটা গ্রহণ করি অক্সিজেন, এটা পিওর, আর যেটা কার্বন ডাই অক্সাইড আমরা যেটা বের করি এটার মধ্যে দূষিত হাওয়া আছে নাকি নাই? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলে গেছে খাবারের মধ্যে কি দিবা না? ফু দিয়ে খাবা না। বিশেষ করে গরম চা, গরমিতে আমরা ফু দিয়ে খেয়ে ফেলি, যদিও এটা সুন্নতের খেলাফ। 14 নাম্বার, খাবারের দোষ বের করা, বর্ণনা করা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন না। 15 নাম্বার, খাবারের পরে যারা খাওয়াইছে তাদের জন্য মনে মনে দোয়া করে দিবেন, তবে দোয়াটা চাইবেন না, চাওয়া লাগবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল, তিনি যখন কারো বাড়িতে খাইতেন তাদের ছেলে মেয়ের জন্য, তাদের পরিবারের জন্য, বরকতের জন্য কি করে দিতেন? দোয়াটা করে দিতেন। তবে এটা মনে মনে দোয়া করাটা সুন্নত। যদি সুযোগ থাকে হাত তুলে দোয়া করলেও গুনাহ হবে না, তবে যারা খাওয়াইছে তাদের জন্য কি করবেন? দোয়া করবেন, এটা রাসূলের সুন্নত। আর সর্বশেষ 16 নাম্বার, খাবারের পরে শুকরিয়া হবে কার? এত আস্তে কইলে হইব নি? আল্লাহ পাকের। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। আল্লাহুম্মা আত'ইম্মান
আতআমানি ওয়াসকিনা সাকানি। দোয়া করবেন, পরিবারের জন্য দোয়া করবেন, যারা খাওয়াইছে তাদের জন্য কি করবেন? দোয়া করবেন। এরপরে এই মুহূর্তে আমরা কোথায় বসে আছি বলেন তো? জোরে কয় না? মসজিদের একটা আদব আছে নি? আছে। মসজিদের আদব হলো 14টা। বলেন মসজিদের আদব কয়টা? আমরা এখন মুসল্লি, বলেন আমরা এখন কি মুসল্লি। সেজদা দিতে আসছি কাকে? এটা সোজা কথা মনে করেন না, এটা মসজিদ। এখানে আপনি আল্লাহরে সেজদা দিতে আসছেন, মানে আপনি মুসল্লি হয়ে এখানে আসছেন। আর এই মসজিদে যখন আমরা প্রবেশ করি, মসজিদের আদব হইল 14টা। বলেন কয়টা? এটা সুন্নাহ। 1 নাম্বার, মসজিদে ঢোকার সময় কোন পা? বলেন জোরে বলেন। ডান পা দিয়ে ঢুকবেন, আর বাইরে হওয়ার সময় বাম পা দিয়ে ঢুকবেন। 2 নাম্বার, ঢুকার সময় দোয়া পড়বেন, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রহমাতিক। দোয়া পরে ঢুকবেন। এরপরে ঢুকে দুরুদ পড়া সুন্নত। কি পড়া সুন্নত? দুরুদ। 3 নাম্বার, মসজিদে ঢুকার সময় তাড়াহুড়া করা যাবে না। এটা অভ্যাস আছে। জামাত শুরু হয়ে গেছে, অজু করে দৌড়ে আয়া ঢুকে, পিছলাইয়া পড়লে বুঝবেন। এরকম একজন ঢুকছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে বলছে, তোমাদের মধ্যে কে মসজিদে দৌড়াইয়া তাড়াহুড়ো করে ঢুকছো? সাহাবা বললেন, রাসূল আমি জামাত পাবো না চিন্তা করে দৌড়াইয়া ঢুকছি। রাসূল বলছেন, এখানে ঢুকার সময় ধীরস্থির ভাবে ঢুকবা, ইমামকে যেখানে পাবা ওখান থেকে অনুসরণ শুরু করবা। সুবহানাল্লাহ। তাহলে দৌড়াইয়া ঢুকবে না আস্তে আস্তে ঢুকবে? এরকম পড়ছেও দেখছি, মানে অজু করে এসে পা ভিজা, মসজিদ এমন দৌড় দিছে পা পিছলাইয়া পড়ছে। ইসলামে তাড়াহুড়া বলতে কোনো কিছু নাই। এরপরে মসজিদে যখন ঢুকবেন 2 রাকাত নামাজ পড়বেন। এটাকে বলা হয় তাহিয়াতুল মসজিদ। এই 2 রাকাত নামাজের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাগিদ দিয়েছেন। বলেন কয় রাকাত? রাসূল বলছে বসবা না। কয় রাকাত না পড়ে? 2 রাকাত নামাজ না পড়ে তোমরা বসবা না। এরপরে 5 নাম্বার, মসজিদের মধ্যে সূত্রা থাকবে। সূত্রা বুঝেন তো? যেমন আপনি নামাজ পড়তেছেন, সামনে দিয়ে লোকজন হাঁটাহাঁটি করুক, এটাকে আপনি চান না? চাইলে সূত্রা থাকবে। আমাদের এই মসজিদে আছে সামনে একটা কিছু দিয়ে দেওয়া, এক কথায় এটা হলো সূত্রা। তবে ইমামের সূত্রাই কি মুক্তাদির সূত্রা, এ কথাও আছে। কিন্তু একা যখন পড়বেন তখন আপনার সামনে একটা কিছু কি দিবেন। আরেকটা কথা বলে দেই, সেটা হলো আপনি যখন নামাজ আদায় করেন, একজন মুসল্লির সামনের দিকে তার জায়গাটা কদ্দুর? দেয়াল পর্যন্ত নাকি? না, তার কাতার পর্যন্ত তার জায়গা। এই জন্য সূত্রটা হবে কোথায়? আপনার সেজদার সামনে। এরপরে আজানের পর মসজিদ থেকে আর বের হয়ে চলে না যাওয়া। মানে আজান দিছে, ঢুকছেন অথবা আগে ঢুকছেন, আজান হচ্ছে, নামাজ না পড়ে মসজিদ থেকে বের হবে না, এটা সুন্নতের খেলাফ। 7 নাম্বার, মেসওয়াক করা। বলেন তো কি করা? মেসওয়াক, মানে দাঁত পরিষ্কার রাখতে হবে, এক কথা শেষ। আমরা যখন আরব দেশের ইমামদের দিকে তাকাই, বিশেষ করে আব্দুর রহমান সুদাই সহ মক্কা মদিনার ইমামরা, আপনি দেখবেন ইকামত হয়ে গেছে, উনি কি করতেছে? মেসওয়াক করতেছে। ইকামত হচ্ছে, উনি কি করতেছেন? আমরা যদি এরকম করি, আপনারা যায় কবেন হুজুরে নতুন মাসলা লয়ে আইছে, আমরা ইকামত দেয় আর হুজুরে কি করে? দাঁত মাজে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারের আগে মেসওয়াক করতেন, খাবারের পরে মেসওয়াক করতেন, ওযুর আগে মেসওয়াক করতেন, নামাজ শুরু করার আগেও রাসূল কি করতেন? মেসওয়াক করতেন। এটা সুন্নত। এরপরে 8 নাম্বার, মসজিদে রক্ষণাবেক্ষণ করা, এটা সুন্নত। মসজিদ পরিষ্কার করা। আমরা তো এত দামি মানুষ, এত দামি মানুষ, আমরা কিন্তু ঝাড়ু হাতে নেই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদের ঝাড়ুদারদের ব্যাপারে কি দারুণ কথা বলেছেন। এই ব্যাপার আরেকদিন আলাদা একটা খুতবা দিব। তবে ঝাড়ু তারাই দেয় যারা পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করে। আর এমন মানুষও তো আছে, সপ্তাহে একদিন নিজের বিছানাটাও কি দেয় না, ঝাড়ু দেয় না। এরকমের লোক বোধহয় আমাদের জুমুরে নাই, এই মসজিদে 2-1 নাই। মানে উনি বাড়ি ঝাড়ু দিবে না, উনি বাড়ি মসজিদে ঝাড়ু দেওয়াটা উনি নিজেরে সম্মানহানি মনে করে, তো বাড়ি ঝাড়ু দিব কি? আপনি যদি
এই মানসিকতা লালন করেন যে আমি মসজিদে যাই যদি দেখি মসজিদ ময়লা আমি নিজে পরিষ্কার করব। তাইলে বুঝবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের চেতনা আপনার ভিতরে কি আছে। ঝাড়ু দিবেন, ঝাড়ু হাতে কাজ করবেন, নিজের ঘর ঝাড়ু দিবেন, দেওয়ার মধ্যে দোষের কিছু আসেনি। আচ্ছা, ঘর ঝাড়ু দেন কে কে? একটু হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ, হাত তোলেন। যারা দেন তারা হাত তোলেন। আমিও দেই। ঝাড়ু দেওয়ার মধ্যে দোষের কিছু আসেনি, এটা সুন্নাত। বিছানা ঝাড়ু দিবেন, ঘর ঝাড়ু দিবেন। আমি দেই, আমি অন্তত দিনে একবার দেই, সুযোগ পাইলেই দেই। এই যে মসজিদ পরিষ্কার রাখা, এটা আমাদের নৈতিক দায়িত্ব না? বলেন, এটা মসজিদ, এখানে সেজদা দিই আমরা কাকে? এটা কোনো সাধারণ জায়গা না। এই জন্য মসজিদকে অপরিষ্কার রাখা যাবে না। এরপরে 9 নাম্বার, মসজিদ ক্রয় বিক্রয়ের জায়গা না, এটা বাজার না। এরপরে 10 নাম্বার, একটা গুরুত্বপূর্ণ কথা বলি, মসজিদে হারানো জিনিস খুঁজা জায়েজ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে জিজ্ঞেস করলেন, তুমি এখানে কি খুঁজো? তিনি বললেন, আমি হারানো জিনিস খুঁজি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমকি দিয়ে তাকে বের করে দিলেন। মসজিদে হারানো জিনিস খোঁজা জাগা না। যদিও আমরা বাধ্য হইয়া মাঝে মধ্যে জুতা খুঁজি, কারণ মসজিদে সবাই যে নামাজ পড়তে আসে ব্যাপারটা কি না এমন না। জুতা চুরি হয়নি আমাদের দেশে। কথা আসতে কইলেন কেন? এটা কি ভালো কাজ? জুতা চুরি মসজিদে যায় করা, এটা কি ভালো কাজ না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মসজিদে জোরে কথা বলা যাবে না। কথা বলার প্রয়োজনে বলবেন, তবে আস্তে আস্তে বলবেন, জোরে বলা কি যাবে না। এরপরে নামাজের কাতার সোজা করার দায়িত্ব মুসল্লিদের। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা মসজিদের কাতার বাঁকা করে দাঁড়ায়, আল্লাহ তাদের কলিজাটা বাঁকা করে দিবে। আমার কারণে যেন নামাজের কাতার কি না হয়, বাঁকা না হয়। আমার কারণে যেন নামাজের কাতার বাঁকা না হয়, সোজা হয়ে দাঁড়াও। এটা মসজিদ, এটা আল্লাহর ঘর। এরপরে মসজিদে ভিতরে ভিক্ষা না করা, বাইরে করুক, এতে কোনো সমস্যা কি নাই, ভিতরে করা যাবে না, এটা আদবের খেলাফ। 14 নাম্বার, মসজিদ থেকে বাইরে হওয়ার সময় আবার কি পড়বেন? দোয়া পড়বেন। মসজিদ থেকে বাইরে হইতে কোন পা? সবাই বলে। এরপরে দোয়া আসেনি? দোয়াটা কি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন, দেখ দুটি দোয়া। ঢোকার সময় বলছেন, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, আল্লাহ তুমি আমার জন্য রহমতের দরজাগুলো কি করো? উন্মুক্ত করে দাও, খুলে দাও। আমার কলিজার ভাইয়েরা, এরপরে আরেকটি কথা বলি, সেটা হলো মসজিদে কোরআন তেলাওয়াত করা। সুযোগ পাইলে, আপনারা যারা উমরাতে গেছেন, হজ করছেন, দেখছেন মক্কা মদিনা সকল মসজিদের পিলারের সাথে সাথে কি থাকে? কথা কন না কেন? কোরআন থাকে না? তো কোরআন কেন রাখছে? পড়ার জন্য রাখছে। একটা হাদিস বলে শুরু করি, সেটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মসজিদে বসে মুনাজাত করতেছে হাত তুলে, আরেকজন মসজিদে বসে কোরআন তেলাওয়াত করতেছে। রাসূল বলেছেন, যে হাত তোলে মুনাজাত করতেছে তার চাইতে যে কোরআন পড়তেছিল তারে আল্লাহ ডবল দিয়ে দিবে। অর্থাৎ যে মুনাজাত করে যা যা চাইছে, আরেকজন কি করতেছে? কোরআন পড়তেছে। ওই মুনাজাত করুণার চাইতে কোরআন পড়িনারে আল্লাহ কি দিবে? ডবল দিয়ে দিবে। আল্লাহু আকবার। তো মসজিদে কোরআন তেলাওয়াত করি আমরা, বা কোরআন যখন আমরা পড়ি, কোরআন তেলাওয়াতের আদব হলো 11টা। বলেন কয়টা? 1 নম্বরে পবিত্র হয়ে কোরআন তেলাওয়াত করা। 2 নম্বরে কোরআন যখন সে পড়বে তখন আল্লাহর জ্ঞানের কাছে নিজেরে কি মনে করা? তুচ্ছ মনে করা। পৃথিবীর অসংখ্য জ্ঞানী গুণী লোক যারা নিজেদেরকে পণ্ডিত মনে করতেন, তারা কোরআনকে ভুল ধরতে আইসা মুসলমান হইছে। এরকমের শত শত ঘটনা পৃথিবীতে আসেনি? আছে। 3 নাম্বার, কোরআন পড়ার আগে আউযুবিল্লাহ পড়া। বলেন কি পড়া? কারণ কোরআন পড়লে শয়তান কি দেয়? ধোঁকা দেয়। পৃথিবীর কোনো বই পড়তে আউযুবিল্লাহ পড়তে হয় না, পৃথিবীর কোনো কিতাব পড়তে আউযুবিল্লাহ পড়তে হয় না, কিন্তু কোরআন পড়তে কি পড়তে হয়? আউযুবিল্লাহ। কারণ আল্লাহ পাক বলছেন, তোমরা যখনই কোরআন পড়ো তখন তাউযু পড়ো, কারণ কোরআন যারা পড়তে যায় তাদেরকে ধোঁকা দিতে আসে কে?
শয়তান। এরপরে 4 নাম্বার, ধীরে ধীরে কোরআন পড়া, তাড়াহুড়া না করা। 5 নাম্বার, রহমত দোয়ার আয়াতগুলা যখন আসে আল্লাহর কাছে রহমত কামনা করা। শাস্তির আয়াত যখন আসে আল্লাহর কাছে জাহান্নামের আগুন থেকে মুক্তি চাওয়া। কাবার ইমামরা, বড় বড় আলেম, তারা যখন নামাজে কোরআন তেলাওয়াত করে কান্দে এবং বারবার একই আয়াত কি তেলাওয়াত করে। আমাদের দেশে একবারের বেশি 2 বার আয়াতটা পড়লে পেছন থেকে লোকমা দিবে অথবা বলবে হুজুর বুধ ভুলে গেছিল। কিন্তু না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন আযাবের আয়াত আসতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার পড়তেন। এই সেম জিনিসটা কাবার ইমামরাও কি করেন। এরপরে 7 নাম্বার, যেই জায়গার লোকেরা কোরআন শোনে না ওই জায়গায় জোরে জোরে কোরআন তেলাওয়াত আপনি করবেন না, কারণ আপনার তেলাওয়াত কেউ শুনতেছে না। এই জন্য আপনি ধীরে ধীরে আস্তে আস্তে নিম্ন স্বরে পড়বেন, লাউডে পড়বেন না, কারণ এটা কোরআনের সাথে কি হয় বেয়াদবি। আমাদের দেশে আগে এই যে কি পড়তো, সবিনা নাকি জানি পড়তো না, এটা এখন বন্ধ হয়েছে আলহামদুলিল্লাহ, বন্ধ হওয়াই উচিত ছিল। এই যে মাইক দিয়ে একটা লাগাই দিত, হুজুর দুমসে সারাদিনে 1 খতম পড়ে ফেলতো। এটা সুন্নতের কি খেলা। এইভাবে কোরআন পড়ার জন্য কোরআন আসে নাই। আমি আপনাদেরকে একটা মজার কথা বলি, কোরআন হেদায়েতের কিতাব। কোরআন দিয়ে জিন তাড়ানো যায়, কিন্তু জিন তাড়ানোর জন্য কোরআন নাজেল হয় নাই। কথাটা একটু বুঝতেছেন তো? আবার বলি, কোরআন দিয়ে কি করা যায়? জিন তাড়ানো যায়। কোরআনের আয়াত দিয়ে মানুষকে চিকিৎসা করা যায়, কিন্তু জিন তাড়ানোর জন্য আর শারীরিক চিকিৎসা করার জন্য কোরআন আসে নাই। কোরআন আসছে মানুষকে কি দেওয়ার জন্য? যেমন আমি একটা ওয়াজ শুনছিলাম ছোটবেলা, আল্লামা সাইদি সাহেব রহমতুল্লাহ আলাইহ মুখ থেকে। তিনি একটা দারুণ উপমা দিছিলেন। তিনি বললেন, এক ভদ্রলোক কলম দিয়ে লিখতেছে, এখন হঠাৎ তার কানটা চুলকাইতেছে। মনোযোগ আছে নি? কি চুলকাইতেছে? কান। এখন বেচারা এদিক সেদিক তাকায়, কিছু না পাইয়া কানটা সারছে কি দিয়ে? কলম দিয়ে। আচ্ছা এখন বলেন তো, কলম কি কান চুলকানোর জন্য বানাইছে নাকি লেখার জন্য বানাইছে? কলমটা মূলত লেখার জন্যই বানাইছে, কান চুলকানোর জন্য। কিন্তু যেহেতু চুলকানের জন্য আর কিছু ছিল না, এই জন্য কানটা সারছে কি দিয়ে? কলম দিয়ে। এই যে আমরা মাঝে মধ্যে কান চুলকাই, চশমাটা খুইলা চশমার ডান্ডা দিয়ে অনেকে কান চুলকায় না, তো চশমা কি বানাইছে চোখে দেওয়ার জন্য না কান চুলকানোর জন্য? সেই কথাটা বুঝবেন। কোরআন দিয়ে চিকিৎসা করা যায়, কোরআন দিয়ে জিন তাড়ানো যায়, কোরআন দিয়ে যে কোনো চিকিৎসা আপনি করতে পারবেন, নিষেধ নাই। কিন্তু চিকিৎসা করার জন্য কোরআন নাযিল হয় নাই, কোরআন আসছে মানুষের হেদায়েত দেওয়ার জন্য। হুদান বিন নাস, এই কথা কার? আল্লাহ পাকের। এই জন্য কোরআন তেলাওয়াতের আদব আছে। প্রত্যেকদিন সকালে আমাদের ঘরে কোরআন তেলাওয়াতের এই যে রসুম, এটা চালু করার দরকার আছে নি? করবো কোন সময়? খালি ঘুমায়। এরপরে কোরআন অর্থ বুঝে পড়া, এটা জরুরি। অর্থ বুঝে পড়াটা কি? বাংলা আপনারা সবাই পড়তে পারেন। যদি আপনি প্রতিজ্ঞা করেন যে আমি যেই সূরাগুলি দিয়ে নামাজ পড়ি, অন্তত সেই সূরাগুলি দিয়ে আমি কি করব? আমি নামাজটা সূরাগুলি অর্থসহ বুঝে বুঝে আমি পড়বো, তাহলে নামাজে যখন দাঁড়াবেন অর্থগুলা মনে আসবে নাকি আসবে না? আসবে, অটোমেটিকলি আপনার মনে হবে। এই জন্য সকলকে অনুরোধ করবো, আমরা যখন নামাজে পড়বো, যেই যেই সূরাগুলি আমরা নামাজে পড়ি সেই সূরাগুলাকে আমরা অর্থসহ পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক।